হ্যালো, সবার কি অবস্থা? আসসালামু আলাইকুম। তৌফিকাস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর যখন ভিডিওটা দিচ্ছি তখন আসলে আমার জীবনের সবচেয়ে কষ্টের দিনগুলো পার করছি। 13 নভেম্বর থেকে আমার জীবনটা পুরা উল্টাপাল্টা হয়ে গেছে। কি যে কষ্ট, এটা আসলে ঠিক ভাষায় বলে বোঝাতে পারবো না। মা শব্দটি খুবই ছোট, কিন্তু এর পরিসীমা কিংবা এর বিস্তার আমার পক্ষে নির্ধারণ করা সম্ভব না। আমার চলার প্রতিটি মুহূর্ত যে আমার মা আমাকে এত শক্তি জুগিয়েছেন আমি আসলে বুঝতে পারিনি। আজ এই যে সময়টা কাটাচ্ছি, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যেখানেই যাচ্ছি, খাচ্ছি, যাই করছি, শুধু আমার আম্মাই চোখে ভাসে। সব কাজে কর্মে আমার আম্মা চলে আসে। আজ আমি আমার আম্মাকে হারিয়েছি। তো এই বিষয়টা আসলে চিন্তা করলে আমি ঠিক থাকতে পারি না। অনেক দিন থেকেই ভাবছি একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, বাট কিভাবে শুরু করব সেটাই আমি ঠিক বুঝতে পারতেছি না। তারপর অনেক সাহস করে আজকে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন যে ক্লিপসটা, এটা হচ্ছে আমার আম্মা যখন হসপিটালে ভর্তি ছিলেন হলি ফ্যামিলিতে। 13 নভেম্বর রাতের বেলা হঠাৎ করে আমার আম্মার স্ট্রোক করেছে। আর তখন আম্মা ছিল হচ্ছে গাজীপুর কাপাসি আমার ছোট ভাইয়ের বাসায়। তো হঠাৎ করে ফোন আসলো। তো শোনার পর আসলে খুবই খারাপ অবস্থা। তো সঙ্গে সঙ্গে আমার ভাই আবার অ্যাম্বুলেন্স ডেকে আম্মাকে হসপিটালে নিয়ে গিয়েছে, লোকাল হসপিটালে। সেখানে বলেছে যে ক্রিটিক্যাল অবস্থা, ঢাকায় নিয়ে যেতে হবে। তো রাতের বেলায় ঢাকায় রওনা হয়ে গেছে। রাত 2টার সময় হলি ফ্যামিলিতে চলে আসছে। আমরাও রাত 2টার সময় বাসা থেকে রওনা হয়ে হলি ফ্যামিলিতে গিয়ে দেখলাম আম্মার অবস্থা। হসপিটালে গিয়ে যখন প্রথমে আম্মাকে দেখলাম, দেখার পর আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি। আম্মার এত বেশি কষ্ট হচ্ছিল শ্বাস নিতে। তো কি করব, কান্নায় ভেঙে পড়েছি। আর হসপিটালে আসার সাথে সাথেই ইমার্জেন্সিতে চিকিৎসা দিয়েছে, তারপরে অক্সিজেন দিয়েছে। পরে ডক্টররা যখন দেখলো বলল যে আইসিইউতে দিতে হবে। তো আইসিইউতে নিয়ে লাইফ সাপোর্টে দিয়ে দিয়েছে। ওই যে শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, যেন একটু আরাম পায়। তো এত বেশি আরাম পাইলো যে আম্মা 8 দিন ছিল হসপিটালে। এক বুধবার রাতের বেলা আসলো, পরের বুধবার সকাল 10টার সময় ডাক্তার বলল যে আম্মা নাই, তো ওই দুনিয়া ছেড়ে চলে গেছে। তো চোখ আর খুললো না, দেখলো না আশেপাশে কে আছে, কোথায় আছে। এভাবেই আর কি চোখ বন্ধ করে চলে গেল। 8টা দিন চোখ বন্ধ করেছিল। তো বুঝতেই পারছেন আমাদের অবস্থা। আর মা কথাটা যে কত মর্ম, এটা আসলে যাদের মা নাই তারাই বুঝতে পারে। এতদিন তো কেবল শুনেছি মা ছাড়া কত কষ্ট হয়, আজকে নিজে উপলব্ধি করতে পারতেছি মা নেই দুনিয়াতে, কি পরিমাণ কষ্টে আছি। 24 ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে থাকি ততক্ষণ মনের মধ্যে শুধু আম্মা, চোখের সামনে আম্মা, আম্মা কিভাবে কি করতো সব কিছু চোখে ভেসে উঠতেছে। আর কি বলবো, আম্মার কথা বলে তো আর শেষ করতে পারবো না। আজকের পুরো ভিডিওটাই আসলে একটু ইমোশনাল। অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, তো আমার অনেক প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আছে, নিশ্চয়ই ভাবছেন যে আপু কোথায় গেল, তৌফিক আপু কোথায় গেল। তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই যে আমার কি অবস্থায় যাচ্ছে দিনগুলো। সেজন্য আর কি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ভিডিও ক্লিপসগুলো একদমই এলোমেলো, কেবলমাত্র এডিটিং করে আমার কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রান্না, সিমের বিচি, শুকনা সিমের বিচি রেসিপি। আর এই রেসিপিটা আমি আমার আম্মার জন্যই রান্না করেছিলাম। আজকের এই রান্নাটা আসলে খুবই, কি বলবো, এটা খুবই ইউনিক বলতে পারেন। এই ধরনের রেসিপি অনেকেই হয়তো দেখেননি। এই যে সিমের বিচিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু একদম শুকনা। তো এই ভিডিওগুলো অনেক আগের। আমার আম্মা পূজার বন্ধের সময় বলেছিল যে, আমার কাছে বলেছিল যে সিমের বিচির তরকারি শিং মাছ দিয়ে খাবে, তারপর নরম করে তেলের পিঠা বানানোর জন্য, আদা কুচি করে পোলাও রান্না করার জন্য, তারপরে একদম তেল তেলে গরুর মাংস ভুনা করার জন্য। তো এই খাবারগুলো আমার কাছে আর কি খেতে চাইছিল।
তো তখন আমি আসলে যেতে পারি নাই। পূজার বন্ধের সময় আমার শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়ে গিয়েছিল, তারপর আমার বড় ছেলে তাসিনের ডেঙ্গু জ্বর ছিল, আমার নিজেরও অসুস্থ ছিল। তো এগুলো কাটিয়ে উঠতে উঠতে না অনেকটা সময় চলে গিয়েছে আর আমি যেতে পারিনি। তারপরে অবশেষে নভেম্বরের 7 তারিখে আমি সব কিছু করে, এই যে আম্মা যা যা খাইতে চাইছে সব কিছু করে আমি নভেম্বরের 7 তারিখে গাজীপুর কাপাসিয়া গিয়েছিলাম। আর তখন আম্মার জন্য যা যা রান্না করেছিলাম সেগুলো আমি ভিডিও ক্লিপস রেখে দিয়েছি। কাপাসিয়া থেকে এসে আমি তেলের পিঠার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, তারপরে সিমের বিচি শর্ট ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। এরই মধ্যে আম্মা অসুস্থ হয়ে গেছে, তারপরে আর আমি কোনো ধরনের ভিডিও করতে পারিনি। তো আগের ভিডিও অনেক একদম ভরে আছে আমার ক্যামেরাতে, সো সেগুলোই আর কি এখন আপনাদের মাঝে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করব। তো সিমের বিচিগুলো আমি দেখতে পাচ্ছেন সুন্দর করে বেছে নিচ্ছি, খোসাগুলো আলাদা করে নিচ্ছি। তো 7 তারিখে আমি সব কিছু রেডি করে কাপাসিয়া যখন এগুলো নিয়ে গিয়েছি আম্মাকে খাওয়ানোর জন্য, তখন আম্মা দেখার পর আসলে তেমন কি বলবো, একদম হতভম্ব হয়েছিল। আম্মা অনেক বেশি সিক ছিল, অনেক দিন থেকে অনেক সিক ছিল, কিছু খেতে পারতো না। তো সেজন্য অনেক বেশি দুর্বল হয়ে গেছে। আম্মা তখন আমাকে বলতেছে যে, আমি বললাম যে তেলের পিঠা আপনি খাইতে চাইছেন, আমি নরম করে বানায় আনছি। আর প্রতিটা রান্না কিভাবে করব আমাকে কিন্তু বলে দিছিল যে এটা এইভাবে, ওইটা ওইভাবে, তেলের পিঠা এইভাবে। তো ওইভাবেই আমি সব কিছু রান্না করছি। তো খাবারগুলো আম্মার সামনে নিয়ে সব কিছু বের করলাম, বললাম যে তেলের পিঠা আপনি যেমনি বলছেন ওইভাবেই বানাইছি, খেয়ে দেখেন। তারপরে একটু খাওয়ার চেষ্টা করছে, কিন্তু আম্মা কিছুই খেতে পারতেছিল না, একদম রুচি নাই, কোনো খাবারই খেতে পারে না, না খাওয়ার দূর একদম শুকায়ে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, অনেক বেশি দুর্বল হয়ে গেছে। তারপরও একটু খাইছে, যা যা নিয়েছি সব কিছুই পরবর্তীতে খেয়েছে। তারপর আর কি আমার ভাবি আর কি বলল যে সিমের বিচির তরকারিটা নাকি অনেক মজা করে খাইছে, অনেক পছন্দ করছে। এছাড়া গরুর মাংস যে ভুনা করে নিয়েছিলাম সেটাও আমি একটু ডিফারেন্টভাবেই করেছি, আম্মা যেভাবে বলে দিয়েছে সেটাও অনেক পছন্দ করেছে। সামনে ইনশাল্লাহ যখন ভিডিও দিব সেই রেসিপিগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আমি কি আমার আম্মার জন্য নিয়ে গিয়েছিলাম। তো এটা ভাবতেই ভালো লাগে যে আম্মা শেষবারের মতো আমার কাছে কিছু খাইতে চাইছে আর সেগুলো আমি খাওয়াইতে পারছি। এমনটাও তো হইতে পারতো যে আমি নাও যাইতে পারতাম। আমি যাওয়ার 7 দিন পরে তো আম্মা অসুস্থ হয়ে গেল। 7 দিন পরে যে অজ্ঞান হয়েছে, তারপরে তো আর জ্ঞান ফিরে নাই। সব কিছুই আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালাকে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের বান্দার নাই আর কি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আম্মা চলে গেছে, তারপরেও প্রতিটা মুহূর্তই আমি আম্মাকে নিয়েই চলছি। খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুতেই আম্মা আমার পাশেই আছে, ছায়ার মতো আছে। এই মুহূর্তে আম্মা এই দুনিয়াতে নেই, তবে আমার আব্বা আছে। ওনাদের এত বছরের সংসার, কম করে হলেও 60 বছর হবে। তো বুঝতেই পারছেন একজন আরেকজনকে ছেড়ে চলে গেছে, আমার আব্বার অবস্থা কি। তো আব্বাকে নিয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে, আব্বার একাকী পথ এখন আর কি চলতে হবে। দেখছেন সেই তেলের পিঠা যেগুলো আমি আম্মার জন্য বানিয়েছিলাম। আমার আজকের ভিডিওটা যারা যারা দেখছেন এবং শুনছেন, আমার আব্বা এবং আম্মার জন্য দোয়া করবেন। ওই দুনিয়াতে গিয়েও আমার আম্মা যেন ভালো থাকেন, বেহেশতবাসী হন। অবশেষে কি আর বলবো, 20 নভেম্বর আমার আম্মার জীবনের সমাপ্তি হয়ে গেল এই দুনিয়া থেকে। তবে আমি সন্তান, আমার কাছে আমার মায়ের কোনো সমাপ্তি নাই। যতদিন বাঁচবো আম্মাকে বহন করেই বাঁচবো, আম্মাকে ভোলা কোনো দিন সম্ভব না। এই যে চলছি ফিরছি, একটা মুহূর্তের জন্য আম্মাকে আমি ভুলতে পারতেছি না। বুঝতেই পারছেন আম্মাকে ছাড়া আমার কীরকম দিন কাটছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।